কি জানো আর মাত্র 20,000 সাবস্ক্রাইবার লাগে, তাহলে 1 লাখ পূর্ণ হয়ে যাবে। এইগুলা নিয়ে রাস্তায় দাঁড়ায় আছি, এগুলা কই নিব কি করব কিচ্ছু মাথায় ঢুকতেছে না। অনেকক্ষণ পর আলিশার আমরা আসলে মূলত আজকে এই যে আমাদের দেখো এখন আবার ওই বাবু আমাদের বন্ধু বাবু ঘুমায়। আবার যাবো, চলো বাসাচ্ছেন মুখোমুখি সংঘর্ষ হয়ে গেল। 500 টাকা নোট দেখছি আমরা। তো বাকি ওই যে আরেক ট্র্যাক ওই যে ঢুকতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো অলরেডি আজকে সকালবেলা বাসা চেঞ্জের দিন চলে আসছে। আমার কম্পিউটার সেটআপ এখন ওরা হাত দিতে দিই নেই। আর এইদিকে বাসার ফার্নিচার অলরেডি মোটামুটি মানে সব পার্টে পার্টে খোলা শেষ। এসির লোকজন চলে আসতেছে এসি খোলার জন্য। এখন এদিকে হচ্ছে আকাশ খুলতে হবে, বাতাস খুলতে হবে, পানি খুলতে হবে, সবকিছু খুলতে হবে। তো এই কারণেই মানে চরম লেভেলের ব্যস্ততা। আর ভাই আমার অনেক ঘুম পাইছে, ঘুমাইছিলাম কয়টায় জানি, চরম ঘুম পাইছে। আর হাওয়াও চলতেছে বাসার ভিতরে, কারণ মানে এত 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 মাল সামানা এগুলো সব গুছিয়ে গুছিয়ে নিতে হবে। আর আমি সবচেয়ে টেনশনে আছি, আমার গাড়ি এখন আমার কাছে নাই। আর এই কম্পিউটার মধ্যে সব সেটআপ কেমনে নেবো আমি জানি না, এটার জন্য মাথা ক্র্যাক হয়ে গেছে। সবচেয়ে বড় ঝামেলা এই জায়গাতে। তো দেখো আমাদের বাচ্চা পার্টিটা হচ্ছে কোনো মতো বাসা সব গুছাইতে চলে আসছে। আলিশা অনেক খুশি, মানে এনজয় করছে হ্যাঁ বুঝলি বাবারি। আরে দেখো দেখো পিছনেরটা দেখো আগে, ঘুমাইতে আমি কিভাবে দেখো, এগুলো ঘুম থেকে উঠবে না জীবন, অলস। আলিশা ঘুম থেকে কিন্তু উঠাইছি আমি, সবারে আমরা অলস। তোমার কথা কে বলছে? পিছেরটা তুমি। সেই হচ্ছে অবস্থা। এখন এই রুমের সবকিছু রেডি করতেছে, খুলতেছে, ওইদিকে রেডি করতেছে, খুলতেছে। আর এদিকে সব থেকে বড় ব্যাপার আমার আলমারির অনেকটা গোছানো হয়ে গেছে। এটার ভিতরে আসছে, এর ভিতরে কাছের জিনিস আছে। আমার ঘড়ির বলতে এটার ভিতরে ঢুকে দিচ্ছি, জামা কাপড় আছে সেগুলো। ওই যে আমাদের মালামাল রেডি, একটা ট্রাক রেডি হয়ে গেছে অলরেডি এখানে। আমরা জানিও না যে নিচে অলরেডি এক ট্রাক লোড হয়ে গেছে। তো বাকি ওই যে আরেক ট্রাক ওই যে ঢুকতেছে, ওই ট্রাকটা ঢুকলে তারপরে আরেকটা গুছায় ফেলবে। তো এই যে এক ট্রিপ মাল রেডি হয়ে গেছে, আমরা কেউ জানি না। ঠিক আছে, তোরা জানাস কেউ? আমি জানতাম যে একটা ট্রাক আসছে, ওটার মধ্যে ঘুম দিয়ে উঠলাম। আমরা এখনো কেউ কিছু জানি না, আমরা ঘুম থেকে তো এখনো সুস্থ নেই। অলরেডি আমাদের কম্পিউটারের সেটআপ গোছানো শেষ। আবার যাবো, চলো বাসাচ্ছেন। ফ্রিজ খালি করা হয়েছে, এখন ফ্রিজ খালি করার পরবর্তীতে ফ্রিজ সেটআপ করে তারপরে ফ্রিজ নিয়ে যাওয়া হয়েছে। আর আমাদের ওই বাসায়, নতুন বাসায় ভাইগনারিফকে বলে দিছি যে ভাইগনারিফ যেন হচ্ছে মানে ওইখানে সব মানুষগুলোতে না হবে, ওইখানে ভাইগনা খেয়াল রাখবে। তো ওইখানে আছে হারিফ, ভাগিনা হারিফ তো অনেকগুলো হয়ে গেছে আমার। ভাগিনা হারিফ ওইখানে আছে। ভাগিনা হচ্ছে ভালোবাসা, আর ভাগিনা তুমি কি করো? এই পরে ঘুমায় নাই। আরেকটা আরে হারিফ বল না, ভিতরে মার ঘরের অবস্থা দেখো সবাই। হ্যাঁ, রাজের কিছু ফেভারিট ডায়লগ শুনতে চাই। বাসার অবস্থা দেখো, আমাদের পিসি না এখনো বাকি আছে। পিসি টিসি নিয়ে বই রুমে আরেকটা আছে। মুখোমুখি সংঘর্ষ হয়ে গেল। 500 টাকা নোট দেখছি আমরা টিয়াতে। দেখা গেল আমাকে আবার সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর মাত্র 20,000 সাবস্ক্রাইবার লাগে, তাহলে 1 লাখ পূর্ণ হয়ে যাবে। ভাই জলদি জলদি করো ভাই, দেরি হচ্ছে।
বাসার অবস্থা দেখো তোমরা, এই জায়গায় আল্লাহ হাঁটার মতো কোনো জায়গা নাই। আর এরা কখন নিয়ম বুঝতেছি না, এরা কি করবো বুঝতেছি না। যাই হোক, আর ওদিকে ট্রাক অলরেডি ভর্তি। বাবুর এটা এই জায়গায় আছে যে ভাই ভাই এরা বাদ দাও, তুমি এরা দেখো, এরা কালকে আমি যেই জায়গায় রাখছিলাম শোনো, হ্যাঁ এরা আমি কালকে একদম এই জায়গায় রাখছিলাম, এই জায়গায় আছে এখন। এই জায়গায় সোফা ছিল ভাই ভাই ভাই, আমি এই যে সোফা ছিল, কত কিছু ছিল এই জায়গায়, কত কিছু ছিল, এইটা এই জায়গায় আছে। এই আলিশের বাই বাই। আমাদের এই বাসায় আসার পর আমরা আকাশ লাগাইছিলাম, বাট এই পর্যন্ত আকাশ আমরা কিছু দেখি, দু একদিন মনে হয় দেখা হয়েছিল, এরপরে দেখাই মানে মনেই নেই যে আকাশ লাগাইছে। ব্যস্ততা লাইফে সেরকম যায়। আর এখন হচ্ছে আকাশ খোলা হবে, এই কারণে নিচে লোক দাঁড়াবে, আর এখান থেকে রেলওয়ে নাকি ফালাই দেবে। ফার্স্ট টাইম এটাই মনে করছিলাম, তো পরে ভাই বললো যে হচ্ছে রশি দিয়ে নেওয়া হবে। তো এই যে রশি নিয়ে আসছে, এই রশি এখানে থেকে তারপর আস্তে আস্তে করে নিচে নামাই দেবে। ফার্স্ট টাইম মনে করছিল যে এরকম নামা ফালাই দিতে হবে, ফালাই দিতে হবে। এই হচ্ছে মূলত ব্যাপার। এই যে পেতে যান আপনি বাইরে গাইড কিছু বাইরে গাইড দিয়েছি। তো ওদিকে আমাদের ট্রাক রেডি অলরেডি, এত তাদের রেডি আমরা জানিও না। আমাদের এইদিকে কম্পিউটার সিস্টেম গুছানো শেষ, আমরা নামাই দিব, টেবিলগুলো নিয়ে চলে যাবে, কম্পিউটারগুলো নেবেন না, কারণ এগুলো আমরা দেবো না। হ্যাঁ এগুলা খারাপ আমরা দেই না, কখনোই দিই না এগুলা আমাদের মানে ছেলে মানুষরা বুঝবা কম্পিউটার ইমোশন কি। তো এগুলো আমাদের ইমোশনের জায়গা। এদিকে 3টা কম্পিউটার সেটআপ, এগুলো লাগলে আমরা হাইটা রিক্সা দিয়ে, প্লেন দিয়ে, গাড়ি দিয়ে যেভাবে পারি নিয়ে নেবো। হ্যাঁ ওইটাই। দেখো কি অবস্থা রুমের জায়গায়। চলো আমরা এই জায়গায় ফ্যান গুলো খোলা ফেলছে, আর এইটা এই জায়গায় থাকবো। এটা কি নিবো না কেউ, তুই বলে ভেঙে যাবো সারা। দেখো ছোট্ট একটা হলুদ পাখি চলে আসছে, তারপরে ওই যে দেখো আরেকটা সাদা পাখি, সরি হলুদ পাখি জামা তো হয়ে গেছে, হলুদ পাখি জামা উঠে হয়ে গেছে, খেয়াল করি। হলুদ পাখি চলে আসছে, একটা সাদা পাখি চলে আসছে, আর আমার সবাই বউ চলে আসছে, আর বইনারাও চলে আসছে। তো উপরে ফ্ল্যাটে সব মালামাল উঠানো চলতেছে অলরেডি। এখন আমরা নিচে আসছি রিসিভ করার জন্য। এতক্ষণ দেখাইতে পারিনি কারণ তখন আমি নিজেই অনেক কাজে ব্যস্ত ছি। সবাই মাশাআল্লাহ বলবা, দুইটা বাবুর জন্য মাশাআল্লাহ অবশ্যই বলবা। এখন আমরা লিফটের জন্য দাঁড়িয়ে আছি, লিফট আসলেই আমরা উপরে চলে যাবো। আমরা কি আগে নাস্তা করব? কারণ কেউ নাস্তা খায় না। অনেক ক্ষুধা লাগছে, অনেক সিধা হয়ে গেছে। আলিশার ক্ষুধা লাগে নাই। দেখো আলিশাও সিধা হয়ে গেছে, দেখো হ্যাঁ আস্তে আস্তে করে ক্যামেরাটা খুলে দিই, ক্যামেরা খুলে আজকে একসাথে এই বাসায় 4টা ফ্ল্যাট একসাথে একদম 4টা ফ্ল্যাট একসাথে। হ্যাঁ এই সেই কাছে স্কুল সিটি যেখানে আমরা আগে ছিলাম, কে জানতো 3 মাস পর আবার এখানে আমল যাইতামই না। 3 মাস কষ্ট করে 4টা ফ্ল্যাট খালি হলো, ভাই কেমন মারতে পারি সো ফাইনালি চলে আসলো আমার বড় বউ, খাওয়া দাওয়া শেষ, বাড়িঘর খালি করে চলে আসছে হচ্ছে আমাদের নতুন ফ্ল্যাটে। আর এই হচ্ছে আমাদের নতুন ফ্ল্যাটের অবস্থা। এখন এখানে চেয়ার আসছে, এটা আসছে, ওইটা আসছে। এটা কি? এটা আমার ডার্লিং। কে এটা? তোমার কে? ডার্লিং। তোরে আমি ডার্লিং? হ্যাঁ হ্যাঁ। ও যে ভাবে ডাক দেয় ডার্লিং, কিভাবে ডাক দাও? আরা দেখো দেখো কি বলে। তো এই যে দেখো বাসা মানে এটার মানে আমাদের আগের বাসার থেকে ফ্ল্যাট এটা অনেক ছোট। তো মাল সামানা কিভাবে কি গোছাবে না, দেখেই তো এখানে হচ্ছে আমরা দুইটা ফ্ল্যাট নিয়েছি, কই দিব 6 চেয়ারে। এই তো এই যে এখন কথা হচ্ছে এই কারণে অনেক কিছু নিয়ে আমরা হ্যাসেলে পড়ে বলছি যে একটু অপেক্ষা করেন আঙ্কেল, আসুক কর্তা আসুক। হ্যাঁ এখানে দিতে হবে। সো অনেক একটু কনজাস্টেড হয়ে যাবে। সো এটাকে এখন সাজানোর জন্য অপেক্ষা, আর আমার বড় বউর জন্য এই জন্য অপেক্ষা করলাম যে কি কি করো না করো। হ্যাঁ তুমি ডিসিশন তুমি নিবা, তুমি তোমার তুমি তোমার সুদিনের সাথে মিলাই নিবা। আমি
দুইজনের কথা বলি নাই, এটা নিয়ে যারা টেনশন করবে তারা করতে পারবেন। কি আছে দেখি তো। না। আজকে 4 গ্রুপ আসতেছি আপনার জন্য। এক বাসায় 4টা ফ্ল্যাট একসাথে চেঞ্জ হইতেছে। আর এই যে এইদিকে মানে এই কারণে কে কাঠটা নিচে না নিচে এগুলো খোঁজা হইতেছে আসলে। তো আমাদেরকে এসেও জিজ্ঞেস করতেছে বস্তা না হয়েছে কিনা। আর এই যে এইদিকে সব উলট পালট হয়ে আছে, এগুলো সব ঠিক করতে হবে। তারপরে আস্তে আস্তে দেখাই তোমাদেরকে। আর গতকালকে আমার একটা ব্লগে আমি দেখলাম যে আমাকে কে যেন কমেন্ট করছে। কি কমেন্ট? এদিক ঘুরো, আমরা এদিকে দেখি। কি যেন একটা কমেন্ট আমার প্রোফাইলে কালকে রাত্রেবেলা আসছে, দেখলাম যে শো অফ না, সরি শো অফ না, কি প্রমোশন করতেছি। প্রমোশনের জন্য এই যে প্রমোশনের স্যামসাং S20 সরি S20 বলতেছি S25 আলট্রা, এই যে প্রমোশনের জন্য দিয়ে দিছে, যেটাতে কাপকেক দেখায়। এই যে কাপকেক, এটা এআই দিয়ে এই দেখো আমার সিম কার্ডও লাগানো। হ্যাঁ, সিম কার্ডও লাগানো, যে মেসেজও এসে রইছে প্রমোশনের ভিডিওতে। তারপরে হচ্ছে দাঁড়াও, তোমার আরেকটা বড় ফোন কই যাই না। এই যে আমার এই যে দেখো পয়সা উঠতেছে, দেখো আমার পয়সা। হ্যাঁ, আমার পয়সা উঠতেছে। এই যে S21 আলট্রা, এটাও আমাদেরকে প্রমোশনের জন্যই দিয়ে দিছে। আস্তে আস্তে এই ব্লগেই তোমাদেরকে সবগুলা ফোন আমি দেখাবো। সামি, হ্যাঁ সামি উপরে না, নিচে আরিফেরটা না, হ্যাঁ নিচে আছে। হ্যাঁ, তো আস্তে আস্তে সবগুলোই দেখাবো, যে কয়টা আমার ছোট বউ আসুক। তাহলে উপরে আমাদের ওই ফ্ল্যাটটা, চলো ওটা যাবো। আচ্ছা ওকে, তো চলো আর ফোনগুলো দেখাচ্ছি। যে বলছিলা তুমি আপু, তুমি ভাইয়া, তুমি যেই হও না কেন, খুব ভালো বলছো। আরে ও বলবে না কেন, ও তো জীবনে কল্পনাও করতে পারে না একদিনে এতগুলো টাকা। ও কেন, কোনো মানুষই হয়তো বা কিনে নাই। এটা স্বাভাবিক ব্যাপার। 14 লাখ টাকার ফোন একদিনে, এটা মুখের কথা না, স্বাভাবিক। কিন্তু তাই বলে ভাই প্রমোশনের জন্য এইরকম করে নিয়ে আমরা আদিক্ষেতা করবো, জীবনে পসিবল না। প্রমোশনই করি খুব কম। এখন পেজ মেনশন এখন করা তো নাই। দেখে ভাবছে প্রমোশন। ভাই পরিচিত ভাই ব্রাদার কাছ থেকে কিনলে সবাই বলে দেয় যে পেজটা মেনশন করে দিও, আর আমরাও দেই যাতে তাদের হেল্প হয়। মানুষ মানুষের উপকার করবে। সবচেয়ে বড় কথা, ট্রাস্টেড একটা শপ খুঁজে পাওয়াটা অনেক অনেক বড় একটা ব্যাপার। সো ট্রাস্টেড শপটা খুঁজে পাইছি বলে, বা আমার ভাই, আমাদের রিলেটিভ বা আমাদের পরিচিত দেখেই, অতটুকু বিশ্বাস আছে দেখে এতটা গর্ব সহিত বলতে পারছি যে ট্রাস্টেড একটা শপ। এছাড়া ভাই টাকা নিয়ে ট্রাস্টেড শপ বলবো, 2 দিন পরবর্তীতে যায় নিয়ে ওই সব গায়েব হয়ে যাবে। তার পরবর্তীতে এসে বলবে ভাই আপনি তো বলছিলেন, আপু আপনি তো বলছিলেন ট্রাস্টেড। সো ওই রিস্ক আমরা নাই, ওইগুলোতে আমরা কাজই করি না। প্রমোশন কত যে ছাড়ছি আমরা, এখনো প্রতিদিন যে কি পরিমাণ নক আসে, অমুক শোরুম তমুক শোরুম, সাভারের অমুক এটা তমুক এটা, সব জায়গায় যাই না, তাহলে কোথাওই যাই না। তো যাই হোক, এগুলো কয়টা প্রমোশনে আমাদের দেখছো? কোনো তোমাদের কি মনে হয় যে আজ পর্যন্ত কোনো পার্লার থেকে ব্রাইডাল শুটের জন্য নক আসে নাই আমাদের? জীবনেও না। এটা সম্ভব কখনোই করে না। অনেক নামি দামি স্যালন থেকে নক আসে, আমাদের 2 জনকে একসাথে বিয়ের সাজ দিবে, এটা অনেক সেটা, বড় বড় ড্রেস কোম্পানি থেকে স্পন্সর করবে, বাট আমাদের এগুলো ভালো লাগে না। আমার এগুলো আমার 2 বউর আমি আগে থেকেই বলছি যে আমরা যা যা করণীয় আমরা লিস্ট করব, লিস্ট অনুযায়ী হচ্ছে আমরা কাজ করব। ও এটা কার ফোন? আচ্ছা, আমার সবচেয়ে পুরানো। আচ্ছা, এটা আমার পকেটে ছিল তখন। যাই হোক, তো এটাও দেখাই দিতাম। এটা তো আগেরটা, নাহলে বলবো আবার পরে আগেরটা মনে হয় চেঞ্জ করে ফেলছে। তো পরে আবার দেখতেছি তাহলে আমার ছোট বউ আসুক না, টিয়ে দেখবো। আরেকটা যেন ছোট বউ আমাকে খাওয়া যায়, তাই খাওয়াই দেয়, নুডলস রান্না করে খাওয়া। চা বানাই, ব্যাটার অনেক চাহিদা। একটু পর পর চা, একটু পর পর নুডলস, একটু পর পর এটা, একটু পর পর লেগে বিয়ে করে। লেগে না, আমি এটা করলাম, চিন্তা করতেছি। কেন প্রথম ভালো লাগছে, এখন ভালো লাগে না খাইতে? ভালো লাগে না? কিন্তু ব্যাটার দিন যত যায় তত চাহিদা যত বাড়তেছে। আমার হাঁটার সময় কি চা দিয়ে আবার মনে করে দেওয়া লাগে, চা দিছি কিন্তু খাও 10 মিনিট পর পর। হ্যাঁ, 10 মিনিট পর পর মনে করে দিতে হয়। এটা একটা ভালো সুবিধা। দুই বউ ভালো বুদ্ধি দিল যে আমার চাহিদা আরো বাড়লে প্রেসারে পড়ে নিয়ে বের করে দিতে পারে। বুঝছস? দে কি কয়টা রান্না যাবো? আমি এত না সবসময় রাতে ছিলে। আচ্ছা, তোর লেগে রাজি ছিলাম, অন্য কারো লেগে না। ও আচ্ছা, সবার জন্য রাজি হলে এখানে এখন পাস্টের কেউ থাকতো, নতুন কেউ থাকতো না। বুঝছেন? দেখাও, তখন নতুন বিয়ের কথা বলতেছি না, আমিও তোমাদের সাথে মজা মারতেছিলাম। কিন্তু এখন যে কথা বলছি তখন আমি তোমার পায়ে ধরি বাবা। একটা দেওয়ার জন্য? আসলে একটা দেওয়ার জন্য কারে? পাঁচের কাউরে একটা দেওয়ার জন্য তোমার পায়ে ধরতেছি। আমি কি করবো? জুতা তালা যেতে পারি না মানুষ নয়। রিকোয়েস্ট তোমার কাছে, এক মিনিট দাঁড়া, তোমার ডালিং পরে রিকোয়েস্ট তোমার কাছে, তুমি এডিট যখন করবা এই ফাইলটা দয়া করে কোনো টুট সাউন্ড লাগাবা থাকবে।
দেখছো ওরা কত খারাপ, আমি এত অবহেলিত, আমার এক টুকরো মাংস দিল না। আহারে আর দিয়ে আমি আপনার এই কসবার আন্টি কি খাইতে পারলাম না আন্টি একটা দিন একটু অনেক কষ্ট করতে হবে, অনেক একটু কষ্ট। না। মানে এটা যদি একটু বাড়ি হলো আমাদের ফোন দিয়ে জানাইতো বা কেউ জানাইতো, তাহলে আমরা ওই বাসা থেকে আরো পরে বাড়িওয়ালা দোষ না, এটা দোষ হলো আলিফের। এটা সত্য, এটা দেখা আর দোষ এই যে আমার কথা তো দেখতে পাচ্ছেন না, আমার তোমার এই দোষ। ওর দোষ, ঠিক আছে? ও যদি আমাদের বলতো বাই দ্য ওয়ে, তোমরা কিন্তু এক মিনিট অন্য কথা টপিকে ঢুকলাম একটু। তোমরা কিন্তু আলিফকে দেখা আমাদের দেখা, এই আলিফকে কিন্তু চিনো হচ্ছে কি আমার ভাইকে হিসেবে। ও কিন্তু এখন আমার সিনেমাটোগ্রাফার। তোমরা ওকে আর এই বাসার পাঁচতলা ওরাই থাকে, ওদের বাসায় বাবুরা এখন আসে বর্তমানে। আপনারা সবাই ঘুমাইতেছে তো এর কারণে আমাদের অনেকটা কষ্ট করতে হবে। অনেক কষ্ট করতে হবে 3টা দিন। আমরা 3 দিন পর আসলে ওই বাড়ি আমরা কিছু করতে না, এক মাস থাকতে আসলো। কি ডার্লিং, আমি কি সুন্দর করে ডাকে, তুই ডাকো তো। আমি কি ওর ডার্লিং শুনে, ওর ডার্লিং ডাকটা শুনে নি আমরা দেখো কি বলে, শুনো, বলো বলো বলো। আর ডার্লিং ডার্লিং ওর ডার্লিং ডাকটা শুনে আমার এক প্রকার জিতু দেয়। জিতু এত সুইট ভাবে কয় যে মানে আমার নিজেরই ভালো লাগে। আমার অনেক হিংসা লাগে। হিংসা লাগে তোমার ও আল্লাহ বড় হয়ে তো আপনি ডাকবো। আমি তো মনে হয় তখন তো কিসা বুড়ি হয়ে যাবো যেটা করতে পারি তখন ম্যানেজ করো। ওই যে বুড়ি ছিল ভালো চুল ওর আর ওর বয়সে ডিস্টেন্স কত টু গেট টু। হ্যাঁ আমি অর্জন ছিল। হ্যাঁ হ্যাঁ এটা তো এটা বাস্তব। এখন আমরা খাই, এরপরে কোথাও সময় আমরা দেখা আর জানি না ওই ফ্ল্যাটের মালামাল এখন কই রাখবে। তোমার টেনশন করতে হবে না যে আমি যে যার কারণে সমস্যা হচ্ছে সে আর ফ্ল্যাটে নিয়ে রাখবে বলে অবশ্যই। আর ফ্ল্যাট ফার্নিচারে ভরা, আর ফ্ল্যাটে বলে নিয়ে রাখতে কই রাখে। আরে আজকে প্রবাহ বাসা থেকে না হবে মাথার মধ্যে রাখবে বাই দ্য ওয়ে ও কিন্তু বিবাহিত। এই বিয়েটা কিন্তু এই যে বাচ্চা আছে আমার সে গেদা বাচ্চা আমি অনলাইনটা কথা বলতে যাচ্ছিলাম, আমি বলছি তোমরা এটা ধরবে, হ্যাঁ বিবাহিত নাই সাওয়াল রেস্টুরেন্ট। এই আমার অবস্থা নাজেহাল, কারণ হচ্ছে এই পুরা মালামাল আমাদের একটা ফ্ল্যাটের মালামাল, ওই পাশে আরো আছে। এইগুলা নিয়ে রাস্তায় দাঁড়ায় আছি, এগুলা কই নিব কি করব কিচ্ছু মাথায় ঢুকতেছে না। মানে পুরা পাগল হয়ে যাইতেছি, পুরা দমে পাগল হয়ে যাইতেছি। মানে কি করব ভাই। তো এখন ফাইনালি ডিসিশন যেটা হয়েছে যে এইগুলো সব যা কিছু আছে এই সব কিছু হচ্ছে আমরা পাঠাবো আমাদের ভাইগনা আরিফের বাসায়। ওদের বাসায় একটা রুম খালি আছে, ওই রুমে হচ্ছে গিয়ে কিছু মালামাল পাঠাবো। আর এখান থেকে বাছাই করতেছি এখন যে আমাদের কোন কোন মালামালগুলো আমাদের বাসায় নিয়ে যেতে হবে, সেইগুলা যতটুকু না নিলেই না। কারণ 2 ফ্ল্যাটের মাল তো আর 1 ফ্ল্যাটে নেওয়া পসিবল না, এটা কখনোই পসিবল না। হ্যাঁ ওইটা ভাইয়া, ওইটা আকাশ। তো আকাশ দেখে বলতেছে ওটা কি। তো এতক্ষণ তো দেখলাম আমি ঘুমে নাই, কারণ আমি গতকালকে ভোর 5টার সময় ঘুমাইছিলাম, আর এরপরে সকাল 7টার সময় ঘুম থেকে উঠছি, 2 ঘন্টা ঘুম। কিন্তু মজার ব্যাপার হচ্ছে 2 ঘন্টা যদি না ঘুমাইতাম তাহলে আমি এখন ঠিক থাকতে পারতাম। 2 ঘন্টা ঘুমাইনি, আমার জীবনটা আরো বেশি বাজে হয়ে গেছে। তো এখন পুরো নাজেহাল একটা অবস্থা আছে। এখন উপরে যাইতে হবে, সবকিছু মিলাই গুছায় টুছায় একটা ঘুম দিতে হবে ভাই। আরো কাহিনী অনেক কিছু বাকি আছে। দেখো আমরা কোথায় কাদের কাদের সাথে দেখা করতে চলে আসছি। দেখো দেখছো, এটা হচ্ছে আমাদের আলিশার ছোট্টবেলার ফ্রেন্ডের বাসা। এখন যে বাসায় আছি আমরা, মানে এনআইসিইউ ফ্রেন্ডের বাসা। জন্মের পরে এনআইসিইউ তে একসাথে 2 ফ্রেন্ড ছিল, ওই 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 ফ্রেন্ডের বাসা এটা। So, এই ওই ফ্রেন্ডের বিল্লু এটা। আর একটা হচ্ছে এই যে বিল্লুটা রাজা কুটু কুটু। দেখো মাশাআল্লাহ, দেখো কুটু কুটু। আর এইটা দেখে দুষ্টু অনেক। এই যে দেখো আরেকটা কুটু কুটু দেখছো, আরেকটা কুটু কুটু দেখছো। তো এই কুটু কুটুটাকে এখন বাসায় বেরো দিতে নিয়ে যাব। যদি আমার যদি ও রাজি হয় তাহলে বাসায় বেরো দেওয়ার পর আর ফেরত আসবে না, ঠিক আছে? ভয় পাইছো? ভয় পেও না। দেখো এটা মনটা কই, মনটা দেখো দেখো দেখ কি আছে
ঈশা এই কুটু না এই কুটু না দেখো একটা কি আসছে দেখো 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 এই যে দেখো পাঁচ সুবিরা কুটু না কিছু বলো কিছু দেবে বউ আটটা এত আরো দুইটা আছে মাশাআল্লাহ ওগুলো বড় বড় বেশি ওগুলো বেশি বড় বড় কুটু না ব্যাগের লেফটে করে কুটু না এই কালোটা সুন্দর কালোটাকে দেখো এস কালার এটা বাবা এটা কুটু না ওর বাবা এটাই সুন্দর সিম্বার মতো দেখো ও কিন্তু সিগন্যাল বাবু বাবুদের এটা ছিল হ্যাঁ না ও হচ্ছে আমাদের আলিশা বেবি ফ্রেন্ড দেখো একটু ও হচ্ছে আলিশা baby NIC ভাই। হ্যাঁ আলিশা এনআইসি ফ্রেন্ড ভাই একই কথা এনআইসি ফ্রেন্ড ওরা আলিশা বেবি কই ঘুমো দিছে তোমার ফ্রেন্ড ঘুমো দিয়েছে বুঝছো একসাথে ওরা এনআইসি তে আড্ডা দিত দুইজনে আড্ডা দিত আরে চলে যাবো আচ্ছা বাবা ভালো আছো আনিশার ফ্রেন্ড হ্যাঁ হ্যাঁ NIC তে ছিল ওরা বাবা, NIC তে NIC তে ছিল মাশাআল্লাহ চুলগুলো দেখছো ওর? হ্যাঁ মাশাআল্লাহ হাতগুলো একটু ঠান্ডা আর সব হাসি হাসি মুখ হ্যাঁ হাতগুলো ক্যামেরা দিয়ে তাকা দেখছো ওই যে NIC এর বাচ্চা না লেগে আর ক্যামেরা পছন্দ করে দেখ আর বাবার আবার দেখতে আমি চলে যাই বাবা যাবে তবে টাটা আমি আসছি আমি যাই আর দেখ তো ঘুরে ঘুরে বাবা তোমার চুলগুলো তো ও বসতে পারে ভাইয়া? মাশাআল্লাহ দিদি হ্যাঁ তোমার চুলগুলো তো অনেক সুন্দর হয়েছে কেমন করেছে দেখ টেনশন করো না টেনশন করো না বাবারা দেখো টেনশন করো না ওরা কি পছন্দ হয়েছে ওর বিয়ে অনেক পছন্দ। ওরা ছেলে রাইখা দেয়া যাবে ভাই আমাদেরকে দিয়েই দিছে সিরিয়াসলি সত্যি দিয়ে দিছে সত্যি অনেক লক্ষ্মী হ্যাঁ দেন, সত্যি আসলে সিরিয়াসলি ভাইয়া কলিং চাইছে ভাইয়া দেয়া নাই অন্য সিম্বা রাখবো আমাদের সিম্বা ছিল কিন্তু ওর মতোই অনেকটা আমার সিম্বাটা ছিল ও ভাইয়ারও সিম্বা একটা সিম্বা ছিল হ্যাঁ, মেয়ে ছিল ওটা ও কি ছেলে ও ছেলে এটা ছিল শুনেন ভাই, আমি ছেলেকে পছন্দ করি কারণ বাচ্চা তো লং হেয়ার ও থাকে এখন ও শান্ত কিন্তু অনেক শান্ত বাড়ি ডাক দিলে কি মানে সারা দেয় ও তিনটা বাসায় মানে ও আচ্ছা ক্যাট প্রুফ করতে হবে কেন দিনে নেট করো তো আমাদের জানালায় ও আমাদের তো নেট 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 করো করা, এখন হ্যাঁ করো। আমাদের নেট শুনো এদিকে তাকাও এদিকে শুনো ওরাও তিনজন একটা নিয়ে আসলাম এখন কি ওরাও নিয়ে আসবো হ্যাঁ আসো হ্যাঁ হ্যাঁ ওর জন্য অনেক কিছু কিনতে হবে এখন ওর গলায় বের করো তুমি দাও ওরা আমার কাছে দাও ভাই ওকে কি বাড়তি খাবার দেওয়া শুরু করছে বাড়তি খাওয়া তো শুধু দিচ্ছিল বাট দেওয়া বন্ধ করছে আবার 4 তারিখে পরের থেকে দেওয়া শুরু করবে। 4 তারিখে মধ্যে হচ্ছে বাবা? মাসের শেষ। তুই সিম্বা তুমি একটা সিম্বা তুমি একটা ছোট্ট সিম্বা এখন ওর ছোট্ট সিম্বা দাও হাই রে ওরা তো অনেক দুষ্টু ওরা তো অনেক দুষ্টু এটা তো তিনটা এক জায়গায় হলে দুটো এই ও সবচেয়ে না ও ঠান্ডা কিন্তু মানে ও একটু নার্ভাস ভয় পাচ্ছে ও একটু কাছে কথা বলো তাই ও হচ্ছে আমাদের হ্যাঁ ও হচ্ছে আমাদের দিয়ে দিছে আমাদের এই লক্ষ্মী কুটুমটা তুমি যে কথা আমাদের বলছো এখন মজার কথা বলি তুমি যে কথা বলছো যে ভাবি রাগ করছে কিনা এই কথার অ্যানসার দেওয়ার জন্য ভাবি নিতে আসবে কই তাই আচ্ছা আসো তো আমাদের মেয়ের এনআইসির ফ্রেন্ডের বাবা মা কিন্তু আমাদের একটা বিড়াল গিফট করছে ঠিক আছে অনেক তুমি cute। তাকাও এদিকে দেখো আসো আসো ও একা বসে আছে গেল একা দৌড় ওকে দিল কাছে দিবে না এই ও কি জানো সিকিয়ার ফ্রেন্ড কার্টুন আছে এই এই তুমি না আচ্ছা আমি একটা দেখাচ্ছি আমার একটা রিলস বানাই দাও তুমি রিলস পরে তুমি আগে বলো আল্লাহ ছোট আপু ওদের দেখলে কি করতো তোর একটা ভিডিও কল দিই তারপর দেখি কি করে আমার বুকের মধ্যে এই যে দেখো তিনজন তিনটারে নিয়ে বসে আছে হ্যাঁ এর মধ্যে একটা আমাদেরকে দিয়ে দিছে তাও আমার একজন ভাবি মানে আমার আলিশা আমাদের কুতুর বেবি এনআইসির ফ্রেন্ডের আম্মু হ্যাঁ ভাবি একটু সামনে আসেন এখন আমার বড় বউ একটা প্রশ্ন করছে কি করছো প্রশ্নটা ভাবি কি করি করো ভাবি ওকে যে ভাইয়া দিয়ে দিছে আপনি রাগ করছেন না আমি ইচ্ছা করেই দিছি সত্যি হ্যাঁ। ভাবি অনেক সুইট
থ্যাংক ইউ ইচ্ছে করে দিছি আমি ওকে অ্যাডপশন দিয়ে দিতাম আমি তো সবসময় বাবু অ্যাডপশন দিয়ে আমার ভালো দিতাম শোনা কিন্তু ভাগ্য ভালো আপনাদের ভাগ্যে পড়ছে লক্ষ্মী বাবুটা আজকে খুব পছন্দ করে বিড়াল খুব অনেক আর যা দেখতেছি মুনতাহা অনেক পছন্দ করে, কারণ আমরা তো মুনতাহা মানে আগে থেকে জানতাম না। মুনতাহারে মাত্র জিজ্ঞেস করছি। আমার 7টা বিড়াল ছিল, 7টাই মারা গেছে। আরে যত্নে অতিরিক্ত যত্নে মানে বেশ সবাই ছিল। আরে মানুষরা কেমন মানুষরা দেখো দেখ মামা, এটা দেখেন মামা, মামা এটা দেখেন মামা, মাশাআল্লাহ এত বড়ই হবে, এত বড়ই হবে। ওদের বোন মারা দেখো দেখো দিন আরে দেখো দেখো কারণদাজি পড়েছে সাথে সাথে কেটে নিয়ে আমি এটা দুধ তো বেবি, তুমি তো দুধ তো বেবি। সাথে সাথে লাগাইছি আসসালামু আলাইকুম ভাইয়া। কেমন আছেন ভাইয়া? কি কি করেন? আহা, সিলেটে আছেন, আমাদের জন্য একটু চা নিয়ে এসেন। পড়ে যাবো। আচ্ছা, মেইনলি আমি একটু ব্লগে সবাইকে বলতেছি, ভাইয়ার জন্য একটা ফোন কেনার কথা ছিল। আমাদের ধরো একটু ভাইয়ার জন্য একটা ফোন কেনার কথা ছিল, যে ফোনটা কিনে সেদিন 14 লাখ টাকা ফোনের সাথে এই ফোনটাও ছিল। সারপ্রাইজ ভাইয়ার পাঠিয়ে দেওয়া হয়েছে, তো ফাইনালি ভাইয়া হচ্ছে এখন সেই ফোনটা আনবক্স করবে আর আমরা সেটা দেখবো তার রিঅ্যাকশনটা কি আসলে। সাথে ভাইয়া ভাবিও দেখবে সাথে ভাইয়া ভাবিও দেখবে। আচ্ছা 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 রেডি ভাইয়া। ওই যে একটু গেস্ট আসছে তো বাসায়, তাই গেস্টদের সাথে একটু কথা বললাম। ওই যে দেখেন গেস্ট একটা, এই যে দেখেন ঘুমাইতেছে। ওদের বিড়াল হলো ওদের বিড়াল। আচ্ছা হয়েছে, এবার 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 বলেন বলেন। মোবাইলটা এমনি করে ঠেকটা দিয়ে এক জায়গায় রাখেন, রাখেন, তারপরে আপনারা যে ওই প্রোডাক্ট গুলো পাঠাইছি সেগুলো একটু আনবক্সিং করেন। মিউট করে রাখছি। ভাইয়া এখনো জানে না যে আমরা হচ্ছে ভাইয়াকে একটা ফোন পাঠাইছি। ও বলছে ভাই আমি বিজনেস শুরু করবো, এই জন্য প্রোডাক্ট কিনে পাঠাইছি। মিউট করলাম। ভাই কারে আরেকজন কারে ফোন দিতেছেন? আল্লাহ আরা ওরে ভিতরে নাও। ও আচ্ছা আচ্ছা, কই ভাবি ধরে না কেন? কেন সরবো? আল্লাহ আল্লাহ দিয়েন না, দিয়েন না ভাবিরে ফোন, দিয়েন না ভাবিরে, পরে দিয়েন। না না পরে দিয়েন, পরে না সমস্যা আছে। এই যে দেখেন সমস্যা। আমি কিন্তু ভিডিওতে তারপর আপলোড দিয়ে দিব। আমি কিন্তু স্টিকার দিতে পারবো না, আমি চেহারা সব দিয়ে দিব। তারপরে এই যে দেখেন আরেকটা সমস্যা, পরে ভাবি চেহারা সবাই দেখে লাগবে। বাই দ্য ওয়ে কিন্তু আমাদের ভাসুর তোমরা ফার্স্ট টাইম দেখতেছো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাবি চলে আসছে। চার দিতে হবে। কি করতেছে ভাবি? ভাবি ক্যামেরা অফ করে তুমি আসো ভিডিও কলে। না মাথা কাপড় দিছে ভাবি, সমস্যা নেই, তুমি মুখটা দেখতে আইসা করো ভাবি জলদি। ইটস ওকে, সরাও তাহলে সরাও। ভাই অনুমতি দিছে, তুমি হ্যাঁ সরাও। সরাবো। হ্যাঁ সরাও, ভাই অনুমতি দিছে। স্বামী মাশাআল্লাহ, এই প্রথম আমার ভাবিরে সবাই দেখে লাইলো। সবাই মাশাআল্লাহ বলবা। আমাদের ভাবি কিন্তু অনেক সুন্দর। বরিশাল্লা সুন্দর ভাবি। কিসের গিফট? কিসের গিফট? তোমার কিসের গিফট? ভাইয়াদের তো আমি প্রোডাক্ট পাঠাইছি একটা বিজনেস পারপাসে। ভাইয়া ওমনে না, মোবাইলটা এক জায়গাতে রাইখা তারপর আপনি ওটা বক্সটা ধরে সুন্দর করে আনবক্সিং করেন। ফ্রন্ট ক্যামেরায় ফ্রন্ট ক্যামেরায় দিয়া। আল্লাহ ভাই এটার মধ্যে বোমাও থাকতে পারে। ঠিক আছে, পারফেক্ট। ভাইয়া ওখানে শীত কেমন? কথা বলতে বলতে আনবক্সিং করেন। আচ্ছা বক্সের গায়ে কি কি লেখা? লোকেশন আর ফোন নাম্বার বাদে বলেন। ভাইয়া জোরে কথা কন। আর ফোনে ওইখানে বক্সের গায়ে আপনার মোবাইল নাম্বার আর লোকেশন বাদে কি লেখা আছে বলেন। দেখা যায় না। আচ্ছা ঠিক আছে, কিন্তু স্টিকারে কি কি লেখা আছে? আর কি লেখা আছে বলেন। আমার নাম লেখা আছে আর স্টিকারের মধ্যে আপাতত কিছু একটা আই লাভ ইউ লেখা আছে ভাইয়া, তার উপরে এটা দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, ওকে ভাইয়া, ভাইয়া লাভ ইউ লেখা আছে। ওকে আরে দেখছো ভাবি এই যে রক্ত আর বিনা রক্তের প্রমাণ দেখছো? হ্যাঁ
সবাই ভাইয়া কি পাইলো প্যাকেজিং। তো ফাইনালি আমার বড় ভাইয়ার হাতে ভাইয়ার সেই কাঙ্ক্ষিত গিফটটা যেটা আমাদের দিক থেকে গেছে সেটা চলে গেছে। গিফট না তো, এটা প্রোডাক্ট। মানে গিফট প্রোডাক্ট আর কি, প্রোডাক্ট গিফট। ওই যে লাভ ইউ ভাইয়া প্রোডাক্ট। না ভাইয়া তো এখন অলরেডি দেখে ফেলছে। ওকে, পিঙ্কি ব্যাগের পরবর্তীতে একটা হোয়াইট ব্যাগ। পিঙ্কি কেন দিল ভাইয়া? একটা ছেলে মানুষ, এটা তো ঠিক না। ব্লু কালার দিতে পারতো। আমরা কারো বাইরা তো এর লেগে আমার করে গিফটও পাঠায় না। আরে তুমি যে কয়বার এই ডায়লগটা দিছো এই কারণে তোমার এখন একটা গিফট প্রাপ্ত হয়ে গেল। না ভাবি, তোমার ওইদিন ড্রেসটা যেন কারে দিয়েছিলাম না রহিমার মাইরে। হ্যাঁ আমার ভাইরে তো ড্রেস দেয় নাই, এটা তো কও না যে ভাইরে তো একটা 3 পিস দিলা না। না ভাইরে 3 পিস দিব, ভাই আবার এটা তোমার। ওকে ওকে ওকে, এখন ভাইয়া কি পাইছে আমরা দেখি। খাবারের পট, খাবারের পট না, এটা একটা প্লাস্টিক পট। ওখানে আছে বলতে ওটা প্লাস্টিকের সাপোর্ট। একটা ছোট্ট একটা হেডফোন, এয়ারপড, আচ্ছা একটা এয়ারপড। এটার মধ্যে কি আছে দেখি। ইয়ারফোনটা আমার আমি সো ফাইনালি সে কাঙ্ক্ষিত মুহূর্তটা দেখ দেখ দেখো, দেখ জলদি দেখো, এদিকে এদিকে আমরা সবাই মিলে দেখি, আসো। দেখেছো? হ্যাঁ হ্যাঁ, ধীরে সুস্থে ভদ্রভাবে খুলি। 4-5 খুলতে হবে কিন্তু, ছিড়তে হবে ভাইয়া, ছিড়তে হবে। আর দেখো কি করে তোমার কথা শুনে, মাশাআল্লাহ। দেখো তোমার চাচু কি করে। হ্যাঁ এই যে সেই আনবক্সিং, ওয়াও খুবই সুন্দর হয়েছে। ছবিটা তো সুন্দর দেখতে, ছবিটা ছবি পরে দেখো। অনেকদিন আগের ছবি না? হ্যাঁ অনেকদিন আগে ছবি। এই ছবিটা আমার কম্পিউটারে আছে, অনেক সুন্দর দেখতে ছবিটা। আমাদের ভাইয়ের সিনেমাটোগ্রাফার কথা বুঝে না, জন্য ইশারায় বুঝাইতেছে। ইচ্ছা মতো বুকতেছে দেখতেছে সবাই আমার এমনি। না, Motorola S50 Pro কি এটা ভাইয়া? মোটর মোবাইল। ও আচ্ছা, কার এটা? ভাই এই প্রোডাক্টটা আপনি বললে এটার ভিসা শুরু করব আমি। বুঝে তুমি এতক্ষণ সবাই আরে ওরে ভাবি রে, ধৈর্য হইতাছিলাম। একটু দেখবো, দেখতে 34 ঘন্টা লাগে। বড় ভাই তাড়াতাড়ি করেন, বড় ভাই। আমার কাছে দাও, আপনি কি আগে বলো। সো ফাইনালি আমি একটু রেকর্ডটা উল্টাপাল্টা হয়ে গেলেও আমি একটু জাস্ট এই যে আমি নিজেই দেখাই। তুই যা লাইটগুলো কোন জায়গায় দেখা। ভাইয়া ফোন খোলার আগে এটা কি খুললেন আপনি? র‍্যাপিং, স্টিকার, মনোগ্রাম। আখি দেখো চার্জার কত ওয়াটের? 120। তো এদিকে হচ্ছে আমাদের পাশে ড্রিলের কাজও চলতেছে, তাই অনেক নয়েজ থাকবে। তো ভাইয়া বলতেছে চার্জারটা অনেক সুন্দর। ভাইয়ার ফোন পছন্দ হয় নাই, চার্জার পছন্দ হয়েছে। ফোন দেখেন এখন ভাই। ফোন ওয়াও ওয়াও, কালারটা সুন্দর। মাশাআল্লাহ, ভাইয়া পছন্দ নেই কালার না? অনেক কালার সুন্দর হচ্ছে মাশাআল্লাহ। স্ক্রিনে একটু চাপ দেন দেখি। ভাই ফোন দেখে কি মাশাআল্লাহ কয় ভাইয়া? ধন্যবাদ তোমাকে এত সুন্দর একটা ফোন দেওয়ার জন্য, এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য। পিছনে পিছনে দেখি। পিছনে পিছনে না আমরা মিষ্টি খাবো।
আসলে সুন্দর কালার। হ্যাঁ আপনি সবসময় ব্ল্যাক কালার ফোন চালাইছেন, এই কারণে একটু ডিফারেন্ট কালার ফোন চুজ করলাম। সবসময় ব্ল্যাক কালার ফোন চালাইছেন, এই কারণে একটু ডিফারেন্ট কালারের ফোন চুজ করলাম। ঠিক আছে, সমস্যা নাই, এটা খুব ভালো হয়েছে। পছন্দ হয়েছে? তোমাদের সবাইকে ধন্যবাদ জানাইছে। দেখো আমার আমার ওয়েলকাম আমার 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 ছোট বউ কান্না করতেছে। না ওর চোখে অ্যালার্জি হয়েছে, ওর হচ্ছে ডাস্ট অ্যালার্জি, এই জন্য। দেখো দেখো যাক আলহামদুলিল্লাহ ফাইনালি দেখেন ভাইয়া সারাদিন পরে অনেকক্ষণ পর আলিশার আমরা আসলে মূলত আজকে এই যে আমাদের দেখো এখন আবার ওই বাবু আমাদের বন্ধু বাবু ঘুমায়। মা মা আসসালামু আলাইকুম। মা দেখি এদিকে আয়াসের ফটোশুট চলতেছে। সোনা বসে আমার আলহামদুলিল্লাহ